ফেসবুক এবং রিয়াল লাইফ দু জায়গাতেই এমন কিছু মানুষ থাকবেই যারা আপনি যত ভালো কিছুই করুন না কেন তাতে খুঁত ধরবেই। মানে তারা মেবি অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বা দূরবীক্ষণ যন্ত্র নিয়ে বসেই থাকে আপনার খুঁত ধরার জন্য বা আপনার ভুল ধরার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এশা সেসেন্সের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি যে যেখানেই আছেন, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি শিওর এখন কিছু মানুষ এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে এই পাতিলাটা নিয়ে কিছু না কিছু নেগেটিভ অবশ্যই লিখবে। কেন এই পাতিলা এত অপরিষ্কার, কেন এরকম, কেন আপনি পরিষ্কার করেন না, আপনি এত খাচ্চর, ছি হ্যানত্যান ব্লাবলা। তার জন্য আগেই বলে দিচ্ছি, এই পাতিলা আমি কখনোই ইউজ করি না। এটাকে জাস্ট আমি বেকিংয়ের জন্য, যদি কেক বানাই বা ব্রেড বানাই, যে কোনো কিছু বানানোর জন্য এটাকে আমি ইউজ করি। যে জন্য এটা এরকমভাবে মানে পুড়ে গেছে। এটা আমি যতই পরিষ্কার করে ট্রাই করি না কেন, এটা পরিষ্কার হয় না। বাট আজকে আমি শিং মাছ প্রথমবারের মতো কেটেছি, ধুয়েছি, আর আপনাদের সাথে শেয়ার করব। তো শিং মাছটা না কেটে আমি হাতের কাছে এই পাতিলাটাই পেয়েছিলাম, এটাতেই ধুয়ে নিয়েছি। এখন আসি ভিডিওটার মূল টপিকে। তো কিছুদিন আগে আমি একটা রিল শেয়ার করেছিলাম শিং মাছের তরকারির, এবং সেটা আমার হাজব্যান্ডের অনেক বেশি ভালো লেগেছিল এবং সে বলেছিল এরকম শিং মাছ সে আগে কখনো খায়নি। তো আমি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়, মানে 5 লক্ষের উপরে মানুষ সেই ভিডিওটা দেখেছে আলহামদুলিল্লাহ। এবং সেই ভিডিওতে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছে। বাট কিছু মানুষ আছে, 8 থেকে 10 জন মানুষ আছে, এরা নেগেটিভ কমেন্ট করবেই, এবং এরকমভাবে নেগেটিভ কমেন্টটা করবে যে আপনি তাদেরকে পার্সোনালি চিনেন না, জানেন না, তারপরেও আপনার মানে বুকের ভেতরে হাহাকার করে উঠবে। মানে এত কষ্ট লাগবে তাদের কমেন্ট পড়ে। সো আমার ওইটার মাঝেও না, ওই ভিডিওতে অনেকে নেগেটিভ কমেন্ট করছে। মানে আমি যদি কমেন্ট হয়ে থাকে 300, তার মাঝে 10 জন নেগেটিভ কমেন্ট করছে। তো তাদের নেগেটিভ কমেন্ট করার দুইটা প্রতিবদ্ধ টপিক ছিল যে মাছটা পরিষ্কার করা হয়নি, মাছ ধোয়া হয়নি, মাছ এত খারাপ দেখা যাচ্ছে, আপনি কিরকম খাচ্চোর, আমি এই আমি সেই, আমি আদা রসুন দিয়ে নিয়ে মাছে রান্না করার সময় আমি কিভাবে এগুলো খাই। মানে এত এত নেগেটিভ কমেন্ট, মানে 10টা কমেন্ট করছে, বা 10টার মাঝে এমনভাবে এই কথাগুলো লিখছে যে আসলেই না আমি অনেক কষ্ট পাই। তো সেই থেকে আজকের এই ভিডিওটা আমার বানানো। আসলে আমি কখনো শিং মাছ কাটিনি। এই যে আজকে আপনারা ভিডিওতে দেখলেন শুরুতে, জাস্ট এই প্রথমবার আমি শিং মাছ কেটেছি এবং ধুয়েছি। এবং গত যেই রিলসটা আমি আপলোড করেছিলাম, সেটা আমার শাশুড়ি মা আমাকে শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পাঠিয়েছিল, আমি জাস্ট রান্না করেছিলাম। কিন্তু শিং মাছ কিন্তু যথেষ্ট পরিষ্কারই ছিল। সেটা লাইটিংয়ের জন্য বা ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য একটু কালো হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। ফ্রাই প্যানটাও দেখবেন আপনি কালো দেখা যাচ্ছে। তো তার জন্য মাছগুলোকে কালো কালো দেখা গেছে। তো সেখানে আন্দাজে আপনারা কিছু মানুষ এসে, মানে সবাইকে বলছি না, জাস্ট কিছু মানুষ এসে আন্দাজে আমাকে আপনারা চিনেন না, জানেন না, আমার কাজকর্ম সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই, তারপরেও না নেগেটিভ কমেন্ট করে গেছেন। এবং এরকম নেগেটিভ কমেন্ট করছেন যে একটা মানুষকে মানে পুরো ডিমোটিভেট করে দেয়। মানে এরপরে না আমি কিছুদিন ভিডিও বানানোর সাহসই পাইনি, এতটা ডিমোটিভেটেড আমি হয়ে গেছিলাম। এবং এছাড়াও আরও অনেক ভিডিও আছে, যেমন সেই শিং মাছের ভিডিওতেই অনেকে কমেন্ট করছেন এত বেশি তেল দিচ্ছি কেন, তেল অনেক বেশি হয়ে গেছে। আবার আমি পরের দিন আরেকটা রিলস দিছিলাম, সেখানে আপনারা আবার এসে কমেন্ট করছেন এত অল্প তেলে রান্না করে, কিপটে, এসে হ্যান ত্যান। তো মানে আপনারা যদি মানে কোনো কিছুকেই পজিটিভ না নেন, মানে যাই আমি আপলোড দিই, যত ভালো কিছুই আমি করি না কেন, এসে যদি নেগেটিভ কমেন্ট করেন, আমার মনোবল কমিয়ে দিন, তাহলে কি হবে বলেন? আপনাদের কি কোনো লাভ হবে সেক্ষেত্রে? হ্যাঁ, অবশ্যই আমার ভুলটাকে আমাকে ধরিয়ে দিবেন, বাট সেটাকে এত আঘাতসূচক শব্দ ব্যবহার করে কমেন্ট না করলে আমার মনে হয় না যে আমি বুঝতে কোথাও ভুল করব। মানে আপনারা তো অনেক পজিটিভ ওয়ার্ডস আছে, সেগুলো ইউজ করে আমাকে বলতে পারতেন যে আপু তোমার মাছটা তো পরিষ্কার হয়নি, আরও পরিষ্কার করে নেওয়া উচিত ছিল, বা ভালোভাবে কমেন্ট করা উচিত ছিল। বাট এরকম কিছু কমেন্ট পেয়ে আসলে আমি অনেক দিন হচ্ছে ডিমোটিভেটেড ছিলাম। তখন আপনাদের ভাই আমাকে বুঝাইছে যে সোশ্যাল সাইটে কাজ করতে চাইলে অবশ্যই পজিটিভের সাথে নেগেটিভটাকেও হজম করতে হবে। বাট আমি না কখনো এরকম হেড কমেন্টস চাইনি, এর জন্য আমি এরকম ভিডিও বানাই যেগুলোতে মানে যেন হেড কমেন্ট না আসে। আমি অনেক বড় বড় ব্লগার্সদের পেজে যেয়েও দেখেছি, যারা ভালো কন্টেন্ট দিচ্ছে তাদেরটাতেও আপনারা ব্যাড কমেন্ট করছেন, যারা ব্যাড ভিডিওস দিচ্ছে মানে বাজে বাজে ভিডিও দিচ্ছে সেগুলোতে গিয়েও আপনারা একই ধরনের কমেন্ট করতেছেন। তাহলে ভালো আর মন্দের যে তফাৎটা সেটা কোথায় রইলো বলুন? আমার মনে হয় আমরা যারা হচ্ছে এরকম ব্লগিং পেজ খুলছি, এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষই শিক্ষিত এবং উচ্চশিক্ষিত, অনার্স মাস্টার্স পাস। তো তারা কেউই না এই রিয়াল লাইফে এরকম কথাবার্তা শুনে অভ্যস্ত না, কেউই হচ্ছে নেগেটিভ কথাবার্তা শুনেও অভ্যস্ত না। অনেকেই চাকরি করছে, অনেকে হাউস ওয়াইফ। যারা হাউস ওয়াইফ তারা হচ্ছে চেষ্টা করে তাদের ঘরের কাজের পাশাপাশি আপনাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে একটু তাদের দৈনিক যেই দিনগুলো আছে সেগুলো শেয়ার করে, আপনাদের সাথে তাদের ভালো দিনগুলো শেয়ার করার চেষ্টা করে, আপনার সাথে তাদের খারাপ মুহূর্তগুলো শেয়ার করার চেষ্টা করে। কিন্তু আপনারা যদি এরকম নেগেটিভ কমেন্ট করেন, যারা করেন আর কি, যে 8-10 জন করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনাদের তো কোনো লাভ হচ্ছে না তাদেরকে নিরুৎসাহিত করে। পারলে কি পজিটিভ কমেন্ট করবেন,
আর যদি তা না পারেন তাহলে ইগনোর করবেন। ইগনোর করা তো খুবই কমন একটা বা ইজি একটা জিনিস। তারপরে পেজ ইগনোর করারও একটা সিস্টেম আছে, সেটাও করে দিতে পারেন। অযথা না অন্যের ভিডিওতে এসে তাকে ডিমোটিভেট করবেন না, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে। আর চেষ্টাও করবেন পারলে মানুষের ভালো করার জন্য, ক্ষতি না করার জন্য। আমরা যারা অনলাইনে ভিডিও শেয়ার করছি আমরা তো কারো ক্ষতি করছি না, কোনো কাজও করছি না, তাই পারলে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন। তো আজকে অনেক ধরনের কথাবার্তায় বলে ফেললাম। সো যারা ধৈর্য নিয়ে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তার জন্য ক্ষমাও চাচ্ছি, আজকে অনেক বেশি বকবক করে ফেলেছি। তো সেই সাথে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কিছু বাজার করেছিলাম সেগুলো, আর শিং মাছ থেকে যে ডিমগুলো বেরিয়েছিল সেগুলো ভুনা করে নিয়েছিলাম। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।